সদ্য মা হওয়া একটি মেয়ে তার বুকের দুধ নিজের বাবাকে খাওয়াতেন, কিন্তু কেন? কি এমন প্রয়োজনীয়তা ছিল যে মেয়েটি এমন একটি কাজ করতে বাধ্য হয়েছিল? ঘটনাটি শুনলে আপনিও অবাক হবেন। শুধুমাত্র একটি পাউরুটি চুরির অপরাধে এক ব্যক্তিকে অনাহারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই ব্যক্তিকে জেলের মধ্যে কোনো রকমের খাদ্য বা পানীয় না দিয়ে মেরে ফেলার আদেশ দেওয়া হয়েছিল। তখন ওই ব্যক্তিটির মেয়ে তৎকালীন সরকারের কাছে আবেদন করেন যে বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন যেন বাবার সাথে দেখা করার অনুমতি দেওয়া হোক। সরকার সেই কথা মেনে নেয় এবং মেয়েটিকে রোজ তার বাবার সাথে দেখা করার অনুমতি দেয়। কিন্তু জেলে তার বাবার সাথে দেখা করতে যাবার আগে কারারক্ষীরা তাকে ভালোভাবে সার্চ করত, যাতে কোনো খাদ্য বা পানীয় দ্রব্য তার বাবার কাছে নিয়ে পৌঁছাতে না পারে। সেখানে বাবাকে অনাহারে থাকতে দেখে মেয়েটির ভীষণ কষ্ট হতো। তারপর সেই মেয়েটি একটি অকল্পনীয় সিদ্ধান্ত নেয়। বাবাকে বাঁচানোর জন্য তখন তিনি নিজের বুকের দুধ বাবাকে পান করাতে শুরু করেন। এইভাবে দিনের পর দিন বাবার জীবন রক্ষা করেন। খাবার এবং পানীয় ছাড়া মানুষটিকে দীর্ঘদিন বাঁচতে দেখে সরকার এবং সেখানকার প্রহরীদের সন্দেহ হয় এবং মেয়েটির উপর নজর রাখতে শুরু করে। এরপর কারারক্ষাকারীদের চোখে একদিন পুরো ঘটনাটা ধরা পড়ে। এই ঘটনাটা সরকারকে জানানো হলে সরকার পুরো ঘটনাটিকে মানবতার চোখে দেখে। এই মেয়ের অসাধারণ পিতৃভক্তি এবং আত্মত্যাগে সবাই মুগ্ধ হয়ে যায়। এরপর তার বাবাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। এতক্ষণ যে ঘটনাটি আপনারা শুনলেন সেটি রোমান চ্যারিটি নামে প্রাচীন রোমের একটি বিখ্যাত কাহিনী এবং নৈতিক উপাখ্যান, যা শতাব্দীর পর শতাব্দী ধরে পিতৃভক্তি এবং আত্মত্যাগের একটি দৃষ্টান্ত হয়ে রয়েছে। এই ঘটনাটি সত্যিই ঘটেছিল নাকি একটি নৈতিক কাহিনী, এই নিয়ে আজও বিতর্ক রয়েছে। এখানে একটি কথা অস্বীকার করার উপায় নেই, সন্তানের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে এই ঘটনাটি তার প্রমাণ। এই ঘটনাটি সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান। আর এই রকম অজানা ইতিহাস জানতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।